মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে যেহেতু আমি শুভ সকাল বলে ব্লগটা শুরু করলাম, সেটা তো বললামই, কিন্তু এখন কিন্তু বলতে হবে শুভ সন্ধ্যা। আমি কিন্তু এটা সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা নিয়েছি। এবার সকালের কথাটা একটু আগে বলি। আমাদের ওই ঘরটা তো কমপ্লিট হয়নি, দালান ঘর একতলা, আর এই ঘরটা টিনের। তো প্রচণ্ড গরম, ঋষি আর আমার সারা গায়ে একদম র্যাশ মতন, ওগুলো যে গরম গোটা বা ঘামাচ্ছে ওরকম নয়, কিরকম শক্ত শক্ত একটা, প্রচণ্ড জ্বালা পোড়া করছে। তো সারাদিন খুব অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছি। ওই জন্য কী করেছি, সকালবেলা উঠে কোনো রকম একটু সেদ্ধ ভাত করে লেবু পাতা নিয়ে জল যা লাগে, একটা টেবিল ফ্যান নিয়ে আমরা এই ভেতরের ঘরটা, যেটা যারা ব্লগ দেখেন তারা দেখেছেন, ভাঙা যে টিন টালের ঘরটা আছে, ওই ঘরের মধ্যেই আমরা দুজনে থেকেছি। সে টুকটা আঁকা করেছে, যা করেছে, না হলে শুয়ে আছে। এই গরমের মধ্যে আর বেশি বকাবকি করিনি যে পড়াশোনা করো, আঁকা করো, এটা করো। ও নিজের ইচ্ছে মতো, আমিও একটু সেইভাবে কাটিয়েছি। তো তারপরে বিকেলবেলা জল এসেছে, আবার স্নান করে ঘরেরটা কাজ সেরে রান্নাঘরে এসেছি, এটাই। তো ওবেলা তো ওই লেবু পাতা দিয়ে শুধু ওই ভাত, জল দিয়ে, নুন দিয়ে, লেবু দিয়ে ওইভাবে চটকে খেয়েছি। এখন এসেছি রান্নাঘরে, তো আর ভাত রান্না করবো না। ঋষি বললো, মা একটু তাড়াতাড়ি শোবো, আমারও শরীরটা ভালো লাগছে না, তাই জন্য একটু পাস্তাটাও ঘরে ছিল, তো ভাবলাম একটু পাস্তা বানিয়ে নিই। তো আলুগুলো একদমই টুকরো টুকরো করে কেটে, কোনো একদম তরিজুত করে না, খুবই সামান্যভাবে, আর তেলও বেশি দিইনি, একদম দেখতেই পাচ্ছেন এই তেলটা দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা করে ফেলবো। তা আলুগুলো পাতলা পাতলা করে ভেজেছি, একদম পেঁয়াজটা আগে দিইনি, ভাবলাম কি যে কাজটা যখন হচ্ছে সেইভাবেই করে ফেলি। তো পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কাটবো, তারপরে আলুর মধ্যে দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটাও একটু ভাজা হয়ে যাবে, অসুবিধা হবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। আর শেয়ারের কথা কি বলি, আমি জানি এই ভিডিওটা দেখার মতো কিছু নেই, তবুও একটা লাইক কমেন্ট করলে ভালো লাগবে। আর তবে হ্যাঁ, এটাও কিন্তু একটা ভাবার ব্যাপার, আপনারা যারা অপেক্ষা করেন আমার ভিডিও দেখার জন্য, আমার ব্লগ দেখার জন্য, আমি কিন্তু তাদের জন্যই এই ভিডিওটা যেটুকুনি পারি অন্তত একটু কথা বলবো বা একটা পোস্ট করব, সেই জন্যই এটা দিচ্ছি। না হলে এই ভিডিওটার মধ্যে কিছু নেই দেখার মতন। ওই যে তবুও তো কিছু মানুষ অপেক্ষা করে থাকেন আমার জন্য, যে আমি কখন ব্লগটা দেব, সেই হিসাবেই এই ব্লগটা দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচুর গরম পড়েছে, জল খাবেন বেশি করে। আর ওই যে পশু পাখিদের জন্য একটু জল দেবেন, কন্টেনারে করুন, যে ভাঙা পাত্র যাতে থাকবে। যে কাজগুলো আমিও করছি, সেই জন্য আপনাদেরও বলছি, বাড়ির বয়স্ক বাচ্চাদের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, ওই গায়ে যাই উঠুক না কেন, ওগুলোর মধ্যে একদম নখ যেন না দেয়, না চুলকায়, তাহলে কিন্তু পুরো মারাত্মক একটা ইনফেকশন হয়ে যাবে। আসলে আমাদের না গাছ লাগানোর দরকার। এত আমাদের গাছ সবাই আমরা এত কেটে ফেলি, ভাবি না তারই ফল হয়তো এই কষ্টভোগ। এখনও যদি আমরা সাবধান না হই, না গাছ লাগাই বা গাছ কাটাটা বন্ধ না করি, তাহলে কিন্তু সত্যি আমাদের যে কী অবস্থা হবে সেটা আমরা হয়তো বুঝতে পেরেও কিছু বুঝতে পারছি না। যাই দেখতেই পেলেন, ডিম দিয়ে ভালো করে ওটা ভেজে নিলাম, তারপরে আমি একটু মজরেলা চিজ দিয়ে দিলাম। আমি আর গ্রেট করে দিইনি, ওইভাবে কেটে দিয়েছি। আস্তে আস্তে এটা এমনিই গলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, পাশে থাকবেন।